Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দোয়াই জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সাহেবান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে আজকের এই মহতী মাহফিলের চলমান পরিবেশনে আপনাকে আমাকে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে রহমতে বরকতি শামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর পাঠ করছি। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরগুজার হওয়া একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আল্লাহর কৃতজ্ঞ হতে হলেও, শুকরিয়া আদায় করতে হলেও আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হতে হবে। আল্লাহ যদি তৌফিক না দেন তাহলে মানুষ শুকরগুজার হতে পারে, কৃতজ্ঞ হতে পারে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার পক্ষ থেকে আমাকে যত নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, এজন্য আপনি আমাকে তৌফিক দান। একজন নবী দোয়া করছেন, শুধু আমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য তৌফিক চাচ্ছেন না, ওয়ালা ওয়ালিদাইয়া, আমার মা বাবাকে অর্থাৎ আমার পূর্বপুরুষদেরকে আপনি যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আমাকে দান করুন। কিছু বুঝেছেন? আমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের জন্য আমাকে শুকরগুজার হতে হবে। এই সমাজে পূর্বপুরুষ নিয়ে বাহাদুরি করার মতো মানুষের অভাব নাই। কারো কিছু না থাকলেও বর্তমানে পূর্বপুরুষদের যে ছিল ওইটা নিয়ে গর্ব করে এমন মানুষ আছে না নাই? কিন্তু পূর্বপুরুষকে আল্লাহ যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো মানুষ কয়জন খুঁজে পাবে? আল্লাহ নবীগণ আল্লাহর কাছে তৌফিক চাচ্ছেন, আল্লাহ আমাকে আপনি যত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরগুজার হব, আমাকে তৌফিক দান করেন। আমার পূর্বপুরুষদেরকে আপনি যেসব নিয়ামত দান করেছেন
সেই নিয়ামতের শুকরিয়া আদায় করব, আপনি আমাকে তৌফিক দান। আমি তো বলি, এখানে লেখা দেখছি আমি 1952 খ্রিস্টাব্দে আপনাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এর মানে আজ থেকে কত বছর আগে? প্রায় 72-73 বছর আগে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এত বড় একটা প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠা করেছেন তারাই তো আমাদের পূর্বপুরুষ। তারা আমাদের কি পূর্বপুরুষ। আজকের দিনে এই সময়ে যারা জীবিত আছে, আমাদের পূর্বপুরুষদের এই কারনামার জন্য শুকরিয়া আদায় করা দরকার আমাদের। বলেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদের পূর্বপুরুষদেরকে তৌফিক দান করেছেন যে ওনারা এরকম একটা নবীর বাগান প্রতিষ্ঠিত করতে পেরেছে। এর জন্য আমাদেরকে শুকরগুজার হওয়া। আজকের এই মাহফিলের জন্য শুকরগুজার হওয়া কেমনে হবেন? এই মাহফিলে উপস্থিত হও। এমন তো নয় যে ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে গেছেন ওয়াজ শুনতে শুনতে। ওয়াজের সিজন হইতে শুরু হয়েছে না, তো এখনোই যদি ক্লান্ত হয়ে যান তাহলে পুরা বছর কুলাইবেন কেমনে? তো ক্লান্ত কি ক্লান্ত না এটা বোঝার সহজ একটা সমাধান। যারা আমরা সিদ্রিয়া বইছি একই যাই ফারবানিয়া বইতে দেখি, আয়ু সামনে আয়ু একটু দেখি আমি আপনাদের ক্লান্তি ভাব আছে নিনা, মোটামুটি উৎসাহ আগ্রহ আছে, দেখার তো দরকার, বোঝার তো দরকার। মাশাআল্লাহ, ফুল আগ্রহ আছে, আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আরো জোরে। নারে তাকবীর, দ্বীন ইসলাম, ইমদাদুল উলুম মাদ্রাসা, নারে। ও পিছনে কেন? কেউ কেউ ভাবে হুজুরে কয়েছেন গিয়া গীতা করতে 2 নম্বর বার ডাকা লাগে। ওয়াজ তো এটাও এক ওয়াজ না? মাহফিলে সুন্দর করে বসা এটা ওয়াজ নাই না? এটা ওয়াজ না। ফাঁকা জায়গা পুরা করে বসা এটাও এক ওয়াজ। ফায়দা কি? ফায়দা হইল আল্লাহ ওই সকল মানুষকে তার রহমতের কুলে উঠায়। এই দুনিয়াতে সবাই তো আল্লাহ রহমতের ভিখারি, নাকি? নাকি ভিখারি না? কিসের ভিখারি? আল্লাহ রহমতের ভিখারি। আরে ভাই, আমিও তো আল্লাহর রহমতের ভিখারি। এই দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে আল্লাহর রহমতের ভিখারি। তো যদি মাহফিলে কিছু সময় অত্যন্ত গাম্ভীর্যতা নিয়ে, অত্যন্ত আদব এহতেরাম সম্মানের সাথে বসেই যদি আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়, তো এর চাইতে বড় সৌভাগ্য আমার আর কি বা হইতে পারে? সমস্ত নবীগণ তাদের দোয়াতে যত দাবি আল্লাহর কাছে পেশ করেছে, সব দাবির সাথে বিরাহমাতিকা শব্দ যোগ করেছে। আমরাও যে দোয়া করি, দোয়ার শেষে কি বলি? বিরাহমাতিকা ইয়া, বলো বিরাহমাতিকা ইয়া। কি বললাম? আল্লাহ আমাদের দোয়া কবুল করেন আপনার রহমতের ওসিলায়। এই দুনিয়াতে সবচেয়ে বড় আল্লাহর রহমত।
আর আল্লাহ কত বড় দয়ালু। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকার রাহমাতা ইয়াওমা খালাকাহা বিআতা রাহমা। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকার রাহমাতা ইয়াওমা খালাকাহা বিআতা রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন রহমত সৃষ্টি করেছেন, সেই দিন আল্লাহ তাআলা রহমত 100 ভাগ রহমত সৃষ্টি করেছেন। কত ভাগ? 100 ভাগ রহমত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওই 100 ভাগ রহমতের মধ্য থেকে আল্লাহ পরবর্তীকালে আলম মাত্র 1 ভাগ রহমত পুরো পৃথিবীর সব মখলুকাত, জড় পদার্থ, আল্লাহর জমিনে যত সৃষ্টি আছে এই সব সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা 1 ভাগ রহমত বন্টন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুরসিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা রাহমাতান ওয়াহিদা। আল্লাহ পাক পুরা পৃথিবীর মখলুকাতের মধ্যখানে 1 ভাগ রহমত আল্লাহ পাক প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব বলেন, ওই 1 ভাগ রহমতের কোটি কোটি ভাগের এক একটা ভাগের মালিক এক এক মখলুক। আল্লাহর হাবিব বলেন, এই 1 ভাগ রহমতের প্রভাব, এই রহমতের কোটি মালিক 1 ভাগের মালিক হওয়ার কারণে মানুষের মধ্যে মিল মহব্বত আছে। বাবা তার সন্তানকে মহব্বত করেন, সন্তান তার বাবাকে মহব্বত করে শ্রদ্ধা রাখে। মা তার সন্তানকে মহব্বত করেন, সন্তান তার মার প্রতি ভালোবাসা, তার মার প্রতি শ্রদ্ধা। ভাই ভাইয়ের মধ্যে মহব্বত, চাচা ভাতিজার মধ্যে মহব্বত, মামা ভাগনার মধ্যে মহব্বত, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, সমাজের মানুষ, পাড়া প্রতিবেশীর মানুষ, নিজের কলিগ, নিজের সহকর্মী, নিজের সহপাঠীদের মধ্যে মহব্বত। এই সব মহব্বত মাত্র আল্লাহ প্রদত্ত 1 ভাগ রহমতের কোটি কোটি ভাগের একটা ভাগের মালিক হওয়ার কারণে মানুষের মধ্যে পারস্পরিক এই পরিমাণ মহব্বত পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, জান্নাত এবং তার প্রজন্মের মধ্যে মহব্বত ওই 1 ভাগ রহমতের কোটি কোটি ভাগের একটা অংশের মালিক হওয়ার কারণে তাদের মধ্যে মহব্বত আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে চতুষ্পদ জন্তুগুলো আছে, মহিষ এবং মহিষের বাচ্চার মধ্যে মহব্বত আছে, গরু এবং তার বাচ্চার মধ্যে ভালোবাসা আছে, ছাগল এবং বকরি, বকরি এবং তার সন্তান ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মধ্যে মহব্বতের বহিঃপ্রকাশ ঘটে। এমনকি একটা পাখি তার বাসার মধ্যে রেখে যাওয়া ওই ছানাগুলো, পাখির ছানাগুলো, বাচ্চাগুলোর সাথে মায়ের মহব্বত আছে। এমনকি মুরগের বাচ্চা, ঘাসের বাচ্চা, এই মোরগ এবং তার বাচ্চা, হাঁস এবং তার বাচ্চাগুলোর মধ্যে যে মহব্বত, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কর্তৃক প্রেরিত 1 ভাগ রহমতের প্রভাব হচ্ছে এই জমিনের মধ্যে যত মখলুক রয়েছে সেই মখলুকের মধ্যে আল্লাহ পাক মহব্বত সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিবুল উম্মাহ আল্লাহ পাক নিজের জন্য 99 ভাগ রহমত আল্লাহ পাক নিজের জন্য বরাদ্দ করে রেখেছেন। 100 ভাগ রহমতের 1 ভাগ আল্লাহ পাক পুরা দুনিয়া মখলুকের মধ্যে বন্টন করেছেন। আর 99 ভাগ রহমত আল্লাহ পাক নিজের জন্য বরাদ্দ রেখেছেন। রাসূল বলেন, তুমি কল্পনা করো 1 ভাগ রহমতের মায়ার প্রভাব যদি এই পরিমাণ হয়, আল্লাহ পাক 99 ভাগ রহমতের মালিক ওই মহান আল্লাহ কত বড় দয়ালু তুমি চিন্তা করো। এবার আপনি অনুমান করেন আল্লাহর রহমতের পরিমাণ। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের রহমত কি পরিমাণ বেশ। আমি মানুষ, আপনি মানুষ, প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করিয়ে যাচ্ছে। মুয়াজ্জিন আযান দিয়ে হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, কিন্তু নামাজে যাই না। এরপর আল্লাহর কাছে চাইতে আমার মনে সংকোচতা আসে না। কেন? আমি তখনও মনে করি আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ আমাকে দিবেন। এই দুনিয়াতে সন্তান যদি বাবার কথা মানে না, ছোট ভাই যদি বড় ভাইয়ের কথা মানে না, তবে ছোট ভাই বড় ভাইয়ের কাছে আর কিছু চায় না, সাহস করে না। সন্তান বাবার কাছেও কিছু চাইতে লজ্জা করে। কেন? আমি বাবার কথা মানি নাই, আমার বাবার কথা শুনি নাই। এই জন্য সন্তান তার বাবার কাছে চাইতে লজ্জা করে। কেন? সে জানে বাবার কথা মানি নাই, বাবার কথা আমলে আনি নাই। এই জন্য আমি যদি বাবার কাছে চাই, আমার বাবা মাইন্ড করতে পারেন, নাও দিতে পারেন, দমকও খাইতে পারি। এই জন্য সন্তান বাবার কাছে চায় না। কিন্তু আল্লাহ তাআলা এত মহান, এত মহান, এত মহান, বাবার তো এই পরিমাণ ক্ষমতা নাই, উনি আমাকে একদম শেষ করে দিবেন এই পরিমাণ ক্ষমতাও তো বাবার নাই। বাবা আমাকে গুলে খেয়ে ফেলবেন, সবকিছু আমার নিশ্চিন্ন করে দিবেন, এই ক্ষমতাও তো বাবার নাই। এরপর মানুষ বাবাকে বড় করে কেন কথা কাজে আমলে আনে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ আল্লাহর শত শত নাফরমানি করার পরেও আল্লাহর কাছে যখন হাত উঠায়, বড় কনফিডেন্স নিয়ে হাত উঠায়, আমার আল্লাহ আমাকে দিবেন সেই আশায়। ঠিক কিনা? দেখেন তো, দুনিয়ার মানুষের ব্যাপারে এতটুকু ভরসা আমাদের থাকে না। আল্লাহর এত প্রতিদিন নাফরমানি করছি, কথা ঠিক না বেঠিক? আর প্রতিদিন তো একবার দুইবার না, কমপক্ষে 5 বার তো নিশ্চিত। 5 ওয়াক্ত নামাজ, কত মানুষ আছে 5 ওয়াক্ত নামাজের রেকর্ড কত পড়ে? তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আমাকে ডাকে আর আমি শুনি না, আমি ঠিক এর উল্টো পথে চলি। এরপরেও তো আমি আল্লাহর কাছে হাত তুলি আর আল্লাহর কাছে কিছু চাই। বলেন তো, ওই সময় কি আমার মনে হয় যে আল্লাহ আমাকে দিবেন না? বরং ওই সময় তো এই আশাই আল্লাহর কাছে হাত উঠাই, আমার আল্লাহ আমাকে দিবেন। ঠিক না ঠিক? কেন? আমি জানি আমার আল্লাহ দয়ালু, আমি জানি আমার আল্লাহ মেহেরবান। দেখেন, এই অনুভূতি আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। আল্লাহ এত মহান, এত দয়ালু, তো আল্লাহর রহমতের বেখারি এই দুনিয়াতে সব মানুষ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রহমতের বেখারি তুমি কিভাবে আল্লাহর রহমত তুমি পেয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রহমত যদি পেতে চাও, আল্লাহ পাক কতগুলো আমল এমন রেখেছেন, ওই আমলের মাধ্যমে আল্লাহর রহমতের ভাগীদার হওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যখন কোরআনে মাজিদ তিলাওয়াত করা হবে, যখন কোরআনে মাজিদ পড়া হবে, আল্লাহ বলেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলেন, যেই সময় কোরআন পড়া হয় ওই সময় তোমরা মনোযোগের সাথে কোরআন শুনবা, মনোযোগ সহকারে কোরআন শুনবা এবং চুপ হয়ে যাইবা, চুপ থাকবা। আল্লাহ তাআলা জানায় দেন, রাসূল উম্মতকে জানায় দিবা, লাআল্লাকুম তুরহামুন। শুধু কোরআন তিলাওয়াতের সময় তুমি যে মনোযোগের সাথে কোরআনের তিলাওয়াত শুনেছো এবং চুপ থাকতে পেরেছো, এই জন্য মহান আল্লাহ তোমাকে তার রহমতের ভান্ডার থেকে কিছু দিবে। এখন দেখেন, আল্লাহর কোরআন যখন তিলাওয়াত হবে ওই সময় চুপ থাকলে আর ওই সময় মনোযোগের সাথে কোরআন শুনলে আল্লাহর রহমত পাওয়া যায়। কিন্তু আমাদের
জীবন আছাড়ে আমাদের সমাজে এর ভিন্ন চিত্র আমরা দেখি। মনে করুন কোন দোয়া, যেই দোয়াতে ইমাম সাহেব অথবা আরো বাকির যারা দাওয়াতি মেহমান আছেন ওনারা তিলাওয়াত করেন আর আমরা সবাই সিল্লা বল্লা করি, এটা ঠিক নি না বেঠিক কইরা? সমাজে আসেনি চিত্র। যারা দাওয়াত দিয়ে এনেছেন ওনাদের তাড়াহুড়া শুরু হয়েছে, কথার উপরে কথা, কথার উপরে কথা, হাল্লা চিৎকার, এদিকে বসেন এদিকে বসেন। অথচ আল্লাহ বলছেন যখন কোরআন মাজিদ তিলাওয়াত করা হবে তখন তুমি চুপ থাকো, মনোযোগের সাথে শোনো, আল্লাহর রহমত তুমি পেয়ে। আমি কি করব না, ইমাম সাহেব তিলাওয়াত করছেন আর আমি হুল্লোড় শুরু হই। এটা সমাজও আসেনি আপনারা? কি রহমত পাইরাম দিন লানত পাইরাম? আল্লাহ বলবা ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যে সময় কোরআন তিলাওয়াত করা হবে, পাবে মনোযোগ দিয়ে কোরআন শোনো, ওয়া আনসিতু, চুপ থাকো। আল্লাহ বলেন তোমাদেরকে দয়া করা হবে। কি পরিমাণ দয়া! আল্লাহর দয়া যে পরিমাণ, এই দুনিয়াতে বাবা মা অথবা আত্মীয় স্বজনের দয়া মায়ার চাইতে আল্লাহর দয়া হাজার হাজার কোটি কোটি গুণ বেশি, কোনো সন্দেহ নাই। যদি কোরআনে মাজিদের তিলাওয়াতের সময় মনোযোগের সাথে তিলাওয়াত শুনতে পারি এবং চুপ থাকতে পারি, আল্লাহর কোরআনকে ইজ্জত করার কারণে ওই কোরআন সুপারিশ করে আল্লাহ জান্নাত পর্যন্ত আমাকে নিয়ে যাবে। যদি আমি কোরআনকে ইজ্জত করি, আদব করি, সম্মান। দেখেন তাহলে এক পন্থা খুঁজে পেলাম আমরা আল্লাহর দয়া কিভাবে পাওয়া যায়। আল্লাহর দয়া পাওয়ার একটা মাধ্যম হইল আল্লাহর কোরআন তিলাওয়াতের সময় চুপ থাকা, মনোযোগের সাথে আল্লাহর কোরআনের তিলাওয়াত শোনা। এটা হলো একটা পন্থা আল্লাহর কোরআন কেন্দ্রিক। দুই নম্বর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান, নবীজি বলেন আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান। এই দুনিয়াতে যত মানুষ আছেন যারা অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শন করেন, সহমর্মিতা জ্ঞাপন করেন, অন্যের প্রতি দয়াবান হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানবদেরকে মহান আল্লাহ দয়া করেন। যারা একে অপরের প্রতি সহানুভূতিশীল হন, সহমর্মিতা জ্ঞাপন করেন, একে অন্যের প্রতি যাদের মহব্বত আছে, এবং মানুষদেরকে কে মহব্বত করে? আল্লাহ। আল্লাহ দয়া করেন। কিছু বলবেন? মাশাআল্লাহ, মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহু খুব কাছাকাছি আছেন, সকলেই চলে আসেন। আলহামদুলিল্লাহ। তবে কি বলছিলাম মনে আছে আপনাদের, যে যারা একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়, এই দুনিয়াতে এই বিষয়টারও বড় অভাব। আজকালকের দুনিয়াতে আমরা এমন স্বার্থপর হয়েছি, নিজের স্বার্থ ছাড়া অন্য কারো কোনো কিছু চিন্তা করার সুযোগই আমাদের নেই। এমন একটা পর্যায়ে আছি আমরা, বিশেষ করে আত্মীয়তার বন্ধন, যারা আমরা একজন আরেকজনের আত্মীয়, সব আত্মীয়ই নিজেরটা হয়ে যায়, নিজের অধিকার, এটাকে এত গুরুত্বের সাথে আমরা দেখি, কিন্তু ওই আমার কারণে অন্য আত্মীয়ের অধিকার নষ্ট হচ্ছে, এটার কোনো চিন্তাই আমার নেই। এমন মানুষের দুনিয়াতে আমরা আছি না নাই? তো সহমর্মিতা তো দূরের কথা,
সহানুভূতি তো দূরের কথা, অন্যের প্রতি দয়া পরশোয়া পরার্থপরতা তো দূরের কথা, স্বার্থপরতা আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে, অন্যের কোনো অধিকার নিয়ে, অন্যের কোনো প্রাপ্য নিয়ে আমাদের চিন্তা করার সুযোগই এখন আর হয়ে ওঠে। এটা কোনো সমাজের চিত্র। আল্লাহ রাসূল বলছেন, দেখো আল্লাহ নবীজি বলেন, এই পৃথিবীতে যে মানুষগুলো অন্যের প্রতি অন্যের প্রতি সহানুভূতিশীল, অন্যের সহমর্মিতা জ্ঞাপন করে, অন্য মানুষকে মহব্বত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারহামুকুমুর রাহমান, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়াবান হয়ে যান। তাহলে আল্লাহর দয়া পাওয়ার আরেকটা মাধ্যম হলো অন্য মানুষের প্রতি দয়া পরশ হয়ে যাওয়া, অন্য মানুষকে মহব্বত করা, অন্য মানুষকে সহানুভূতিশীল হওয়া, অন্য মানুষের প্রতি, অন্য মানুষগুলোকে আমি যত বেশি দয়া করব, যত বেশি মায়া করব, আমি মহান আল্লাহর দয়ার অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু এই সমাজের অবস্থাটা কি? বলি, সমাজের অবস্থা হলো এখন মানুষ মানুষকে সহ্যই করতে পারে না। অথচ আমার সমাজটা কেমন হওয়া উচিত ছিল যে একজনের প্রতি আরেকজনের দায়বদ্ধতা থাকবে, মহব্বত থাকবে, পরার্থপরতার গুণে আমরা গুণান্বিত হব। দেখেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলেছেন আমাদেরকে অন্যের প্রতি আমাদের দয়া প্রদর্শনটা কিভাবে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহু ফি আউনিল মা কানাল আবদু ফি আউনি আখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই দুনিয়ার কোন মানুষ যদি তার অন্য কোন ভাইয়ের সাহায্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার ওয়াদা হলো আল্লাহ পাক নিজে আপনার সাহায্যে আল্লাহ থাকবেন। আপনি ওনার সাহায্য করবেন, আল্লাহ আপনার সাহায্যে থাকবেন। এটা কত বড় কথা! এই কথা যদি আমি উপলব্ধি করতে পারতাম, যদি অনুভূতি থাকতো আমার, তাহলে আমি সব সময় অন্যের চিন্তা করে আমার নিজের সব সমস্যাগুলোর সমাধান আমি করে নিতে পারতাম। ঠিক না বেটি? কেন? অন্যের সাহায্যে যদি আপনি নিয়োজিত থাকেন, আল্লাহ আপনার সাহায্যে থাকবেন। আচ্ছা বলেন তো, এর চাইতে বড় পাওয়া আমার আর কি আছে? আল্লাহর সাহায্যই তো আমি চাই, তো আল্লাহর সাহায্য পাইবেন কেমনে? শুধু দোয়ার মাধ্যমে তো আর সাহায্য পাওয়া যায় না, কিছু সাহায্য তো আমলের মাধ্যমে পাওয়া যায়। আপনি যদি অন্যের সাহায্যে থাকেন, তো আল্লাহ আপনার সাহায্যে থাকবেন। এটা রাসূল ওয়াদা দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যদি কোনো মানুষের সাহায্য করতে পারো, কি পরিমাণ সওয়াব! আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের সাহায্যের ক্ষেত্রে কি পরিমাণ গুরুত্ব দিতেন। অন্যের সাহায্যের ব্যাপারে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলটা, তৎপরতাটা কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল? সাহাবায়ে কেরাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাকের বিবরণ দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় অন্যকে নিয়ে ভাবতেন, অন্যকে নিয়ে চিন্তা করতেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মীয়-স্বজনদেরকে নিয়ে ভাবতেন, তাদেরকে নিয়ে চিন্তা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের নিঃস্ব, সহায় সম্বলহীন দুস্থ মানুষদেরকে নিয়ে চিন্তা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মধ্যে যারা মানুষের জন্য বোঝা হয়ে গেছে, যারা প্রতিবন্ধী, যারা সামর্থ্যহীন, যারা শক্তিহীন, ওই মানুষগুলোদেরকে নিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় চিন্তিত থাকতেন। এদের জন্য পয়গম্বর উপার্জন করতেন। বিপর্যস্ত মানবতা, প্রাকৃতিক দুর্যোগে যারা আক্রান্ত, এদের জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যস্ত থাকতেন। মেহমানদের জন্য পয়গম্বর নিজের জীবনকে উৎসর্গ করে দিতেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মেহমান নওয়াজ ছিলেন।
এমন গুণ ছিল রাসূলের। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইতিকাফ করছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে। যে মসজিদকে মসজিদে নববী বলা হয়, ওই মসজিদে নববীর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইতিকাফ করছিলেন। ইতিকাফ যখন করছিলেন, এমন সময় এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসলেন, নিজের দুঃখ দুর্দশার কথা তুলে ধরলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইতিকাফ ছেড়ে দিয়ে ওই ব্যক্তির দুঃখ দুর্দশা দূর করার জন্য চেষ্টা করতে লাগলেন। কোন একজন ওনাকে প্রশ্ন করল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি এই ব্যক্তির দুঃখ দুর্দশা দূর করার জন্য ইতিকাফ আপনি ভঙ্গ করলেন, কারণটা কি জানতে পারেন? যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, যেই মসজিদের মধ্যে, যেই মসজিদের কোনায় হুজরায়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হুজরায়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘুমিয়ে আছেন, যে মসজিদটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের স্মৃতি ধন্য মসজিদ, এমন মসজিদে ইতিকাফ করতে পারা কত মানুষের সৌভাগ্য, কত মানুষের সৌভাগ্য। মানুষের জীবনের অনেক বড় একটা চাওয়া পাওয়া হলো পয়গম্বরের মসজিদে ইতিকাফ করতে পারা। কিন্তু আপনি নবীজির মসজিদের ইতিকাফ থেকে বের হয়ে গেলেন, ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য আপনি ইতিকাফটা ভঙ্গ করলেন, কারণ থেকে জানতে পারেন? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে নবীজির মসজিদে ইতিকাফ করছি, ওই রাসূলকে আমি বলতে শুনেছি, কোন মানুষ যদি অন্য কোন মানুষের কোন একটা প্রয়োজন পুরা করার জন্য সামান্য সময় একটু চেষ্টা করেন, আল্লাহর হাবিব বলেন, আমার মসজিদে 10 বছরে ইতিকাফ করলে যেমন সওয়াব। কোন একজন অভাবী মানুষ, কোন একজন পেরেশান হাল মানুষ, কোন একজন দুঃখী মানুষ, কোন একজন সমাজের একজন এমন মানুষ যে মানুষটা এই সমাজের বিভিন্ন মানুষের বিভিন্ন টিকা টিপ্পণির কারণে এমন পেরেশানির মধ্যে পড়েছে, অন্যের প্ররোচনায় পেরেশানির মধ্যে পড়ে গেছে, অথবা অন্য কোন মানুষের ধোঁকা দেওয়ার কারণে আল্লাহর বান্দা মজলুম হয়ে গেছে, অথবা তার উপর এমন বাধা মুসিবত চলে আসলো, এমন একজন মুসিবত যাতা পেরেশান হাল মানুষের সাথীর জন্য যদি বের হয়, আমি নবীর মসজিদে 10 বছর ইতিকাফ করলে যেমন সওয়াব হবে, ওই ব্যক্তির পেরেশানি দূর করার জন্য যদি সামান্য চেষ্টা করে, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক তাআলা দান করবেন। দেখেন আপনি, আর-রাহিমুন ইয়ারহামুহুমুল্লাহ। একজন মানুষ যদি অন্যের প্রতি দয়া পরশ হয়, সহানুভূতিশীল হয়, সহানুভূতি যদি জ্ঞাপন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ওই মানুষটাকে মহব্বত করবেন। এরপর নবীজি বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর মধ্যে বিচরণকারী যত মাখলুক আছে, সেই মানুষ হোক অথবা অন্য কোন কীট পতঙ্গ, কোন মাখলুক হোক, কোন প্রাণী হোক, আল্লাহ রাসূল বলেন, তুমি যদি এই পৃথিবীর মধ্যে বিচরণকারী প্রাণীগুলোর প্রতি দয়া পরশ হও, আল্লাহ আসমান ওয়ালা আল্লাহ তোমার উপর দয়া পরশ হয়ে যাবে। কিন্তু আমাদের চিত্র তো বিলকুল। কোন মানুষ যদি একটা ছাগলের মায়ের শুরু করে, এটার একবারে মাটির না ফেলে পর্যন্ত মায়ের শেষ করে। আগের যুগেতে ছিল হাল চাষ করা, মানুষ মহিষ দিয়ে গরু দিয়ে হাল বেত, কত মানুষ ছিল, এটা নিজের চোখে দেখছেন অনেকে, সকালে শুরু করতে হাল বাবা, একবারে জোহর পর্যন্ত হাল বেত। এই মখলুকের কি কষ্ট হয়েছে না? আল্লাহর হাবিব বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। রাসূল বলেন, জমিনওয়ালা মাখলুকের উপর তুমি দয়া পরশ, আল্লাহ যিনি আসমানওয়ালা উনি তোমার উপর দয়াবান হয়েছে। আল্লাহ জমিনে বিচরণকারী মাখলুকের প্রতি যদি আপনি দয়াবান হন, আসমানওয়ালা আল্লাহ
আপনার উপর দয়াবান হয়ে যাবেন। ওই ঘটনা তো আপনাদের জানা আছে, কত যে আপনারা শুনেছেন ওই ঘটনা। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এক বান্দি, অথবা কোন হাদিসের মধ্যে পুরুষের কথা এসেছে, আল্লাহর বান্দি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন ওয়াল কালবু ইয়ালহাদ, একটা কুকুর পানির পিপাসায় তৃষ্ণার্ত হওয়ার কারণে জিহ্বাটা পর্যন্ত তার বের হয়ে গেছে। একটা কুকুর, এই দুনিয়াতে কিছু মখলুক এমন আছে যেই মখলুক একটু দৌড়াইলে হাঁপায়, যেমন ঘোড়াও হাঁপায়, কুকুরও হাঁপায়, শিয়াল এটাও হাঁপায়। এই দুনিয়ার প্রাণীবিদ যারা বিভিন্ন মখলুক, চতুষ্পদ জন্তু, প্রাণী নিয়ে গবেষণা করেন, তাদের গবেষণায় উঠে এসেছে যে 3 ধরনের মখলুক এমন আছে যেই মখলুক গুলো দৌড়ানোর সময় হাঁপাইতে থাকে, একটা আওয়াজ বের হয় যেটা অন্যরকম একটা আওয়াজ। যেমন একটা মখলুক হলো ঘোড়া, আল্লাহ তাআলা ওই ঘোড়ার কসমও করেছেন, এমন ঘোড়ার কসম যে ঘোড়া ঊর্ধ্বশ্বাসে যুদ্ধের ময়দানে দৌড়ায়। অর্থাৎ যে ঘোড়া যুদ্ধের ময়দানে দৌড়ানোর সময় তার শরীর থেকে, গলা থেকে, মুখ দিয়ে এমন একটা আওয়াজ বের হয় যেটাকে আমরা সমাজে ধতা বলি। কি বলি? ধতার আওয়াজ। তো কুকুরও এমন একটা আওয়াজ দেয়, শিয়ালের জবান থেকে এমন একটা আওয়াজ বের হয়, ঘোড়ার জবান থেকে এমন একটা আওয়াজ বের হয়। তো বলছেন ওই কুকুরটা জিহ্বা বের করে দিয়েছে পানির পিপাসায় তৃষ্ণার্ত হওয়ার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলা ছিলেন একজন বেশ্যা নারী, মানে কোন মহিয়সী নয়, সতী সাধবী নয়, কোন আল্লাহর ওলি নয়, কোন বড় বুজুর্গ নয়, গুনাহের কোন শেষ নাই। গুনাহ করতে করতে জীবনটা তার কালো হয়ে গেছে। এমন গুনাহ, সর্বোচ্চ সবচেয়ে বড় গুনাহ যেগুলো, এগুলো ওই মহিলার দ্বারা সংঘটিত হয়েছে। সমাজ দূষিত করার মতো গুনাহ সে করেছে, সমাজকে ধ্বংস করার মতো গুনাহ সে করেছে। এমন একজন মহিলা, ওই মহিলা বলেন, আমি যেতে যেতে মনে হলো ওই কুকুরটা ধরছে, ওই কুকুর ধাপাচ্ছে, আওয়াজ বের হচ্ছে, শ্বাস বের হচ্ছে, বড় বড় শ্বাস। আল্লাহ বান্দা ভাবলেন এই কুকুরটাকে একটু সাহায্য করার দরকার। কুয়ার থেকে পানি উঠাইতে হয়, কূপ থেকে পানি উঠানোর জন্য তো বালতির দরকার, অথবা অন্য কোন ধরনের পাত্রের দরকার। রশি যুক্ত করে আপনি যদি কূপের মধ্যে ফেলেন, বালতি থাকলে বালতিতে করে আপনি পানি উঠাইতে পারবেন। ওই মরুভূমিতে তো আর ওই মহিলা বালতি নিয়ে যান নাই। আল্লাহর বান্দী নিজের পায়ের মোজা, মানে চামড়ার মোজাটা খুলে উনি রশিতে ভেদে ওই কুয়ার থেকে পানি উঠাইলেন, আর ওই কুকুরটাকে পানি পান করাইলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাগাফারাল্লাহু লাহু ওয়া ফি রিওয়ায়াতিন ফাগাফারাল্লাহু লাহা, ফি রিওয়ায়াতিন শাকারাল্লাহ, আর ফি রিওয়ায়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ওই মহিলার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। গুনাহ বলতে তো কিছুটা অনুমান করেছেন কি পরিমাণ বড় গুনাহ। বেশ্যা নারী মানে গুনাহের শেষ নাই। কিন্তু এমন নারীও যখন এই আমলটা করেছে, আল্লাহর জমিনের ছোট্ট একটা মাখলুক, ঘৃণিত ঘৃণিত কুকুরকে তো আর কেউ ভালোবাসে না। এই সমাজে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সমাজ, এই সমাজে আমরা তো কুকুরকে, একদল মানুষ এমন আছে ইউরোপিয়ান যারা, বিশেষ করে এরা তো এখন আপনার গড ছেড়ে ডগ ধরছে। ডগ মানে কুকুর, আর গড মানে তো আল্লাহ। এরা ছেড়েছে গড আর ধরেছে ডগ। গড ছেড়ে ডগ ধরেছে, মানে আল্লাহ নিয়ে তাদের কোনো ইয়ে নেই, নাস্তিক হয়ে গেছে। কিন্তু কুকুর ধরেছে ঠিকই, কিন্তু মানুষ কুকুরের সাথে জীবন কাটিয়ে দিচ্ছে। তো গড ছেড়েছে, ডগ ধরেছে।
আর কুকুর পালা তো কোন প্রয়োজন ছাড়া যদি কেউ কুকুর পালে, আল্লাহ রাসূল বলছেন তার আমল থেকে প্রতিদিন এক কিরাত উহুদ পর্বতের সমান সওয়াব তার আমল থেকে কমে। বুঝছেন নি কিতা কইছি আমি? কিতা বুঝছো? কেউ কোনো কারণ ছাড়া প্রয়োজন ছাড়া কুকুর পালবে, প্রয়োজন কি? বাড়ি পাহারা দেওয়াও একটা প্রয়োজন। আরবের মানুষ নিজের চতুষ্পদ জন্তুগুলো পাহারা দেওয়ার জন্য কুকুর পালত, শিকার করার জন্য কুকুর পালত। কুকুর শিকারী হয়, শিক্ষিত কুকুর, এটাকে শিখাইতে হয় কিভাবে শিকার করবে, শিখানো হয় কুকুর দিয়ে মানুষ শিকার করত। খেতি বাড়ি পাহারা দেওয়ার জন্য মানুষ কুকুর রাখে। আমরা এখন যেরকম মনে করেন কুকুর রাখি, কুকুর তো আর মালিককে ধোঁকা দেয় না, তো অনেক মানুষ বাড়ি পাহারার জন্য কুকুরও রাখে। তো যদি এমন কোন অনিবার্য কারণ হয় তা আপনার কুকুর পালে ঠিক আছে, এমন কোন প্রয়োজন নাই, শোকে আপনি কুকুর পালছেন, তো মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ রাসূল বলছেন প্রতিদিন তার আমল থেকে এক কিরাত মানে উহুদ পর্বতের সমান সওয়াব প্রতিদিন তার আমল থেকে কমতে থাকে। পুঞ্জি কত আছে রে বউ? পুঞ্জি আছে কত? প্রতিদিন কমতেছে। আর তো নাই, ওই পুঞ্জিও নাই, তো প্রতিদিন কমতো আর থাকবো কই? এক কিরাত সওয়াব অর্জন করতে হলে কমপক্ষে একটা জানাজা পড়তে হবে, মানে এক কিরাত সওয়াব। তা আপনার অযথা কুকুর পালার কারণে আপনার আমল থেকে প্রতিদিন এক কিরাত সওয়াব। আরেক হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতিদিন 2 কিরাত সওয়াব করে, মানে 2 উহুদ পর্বতের সমান সওয়াব। একটাই আমরা সহ্য করতে পারি না, এক উহুদ পর্বত পরিমাণ সওয়াব করবে এটাই সহ্য হয় না। 2টার হাদিস যদি গ্রহণ করি তো তার থাকতোই না কিছু। তো দেখেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলা একটা ঘৃণিত জীবজন্তু কুকুরকে পানি পান করিয়েছেন। আল্লাহ ওই আমলটাকে কিভাবে কবুল করেছেন, গ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ওই মহিলার এই আমলের কারণে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। রাসূল বলেন আল্লাহর জমিনে বিচরণকারী মানুষের প্রতি তুমি দয়া পরশ হয়ে যাও, আল্লাহ তোমার প্রতি দয়াবান হয়ে যাবে, দয়া পরশ হয়ে। তাহলে আল্লাহর দয়া পাওয়া এটা একটা মাধ্যম। 4 নম্বর, আল্লাহর দয়া পাওয়ার আরেকটা পদ্ধতি, আরেকটা পথ হইল আপনি যত বেশি আল্লাহর প্রশংসা করবেন, যত বেশি আল্লাহর তাসবিহ পাঠ করবেন, যত বেশি আল্লাহর পবিত্রতার বর্ণনা করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি যত বেশি ইস্তেগফার করবেন, মাগফিরাত তলব করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আপনাকে তার দয়ার চাদরে আবৃত করবেন। আরেকটা পদ্ধতি হইল আপনি যখন কোন মজলিসে বসবেন, কোরআনের মজলিসে, ফিকহের মজলিসে, মাসআলা মাসাইলের মজলিসে, আমাদের অনেক মসজিদে তালিম হয়নি, আপনাদের মসজিদে আমরা বই নাই, আমি আমার কথা কই, আপনারা আমি বসি না, আপনারাও যদি বসেন না তো এটা আপনাদের উপরেও যাইব। আমি আমার কথা বলছি, আমাদের মসজিদগুলোতে তালিম হয়। আচ্ছা বলেন তো, তালিমের মতো একটা গুরুত্বপূর্ণ মজলিসে যদি আমি বসি আমার কত সময় নষ্ট হবে? সর্বোচ্চ 10 মিনিটই মনে করে। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কোন একদল মানুষ যদি আল্লাহর ঘর মসজিদে বসে একটু সময় দ্বীনি মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করে কিছু শেখার চেষ্টা করে, আল্লাহ তাদের উপর শান্তি বর্ষণ করেন, রহমত নাযিল করেন। এটা কোনো হিসাব নেই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা রাফাতহুমুল মালায়েকা। নবীজি বলেন, কোন একজন মানুষ যদি আল্লাহর ঘর মসজিদের কথা হাদিস শরীফের মধ্যে এসেছে, শুধু মসজিদে নয়, আল্লাহর ঘর ব্যতীত যে কোনো মজলিসের মধ্যে বসে যদি আল্লাহ তাআলার কোরআনের তিলাওয়াত করেন, কোরআনের মাজিদ নিয়ে যদি গবেষণা করেন, মাসআলা মাসাইল যদি বর্ণনা করেন, একটু যদি তালিমের হালকা বসান, আল্লাহ রাসূল বলেন, ইল্লা আফাতুহুমুল মালায়েকা। নবীজি বলেন, ওই মানুষগুলো আল্লাহর কোরআন তিলাওয়াতের কারণে, আল্লাহ তাআলার কোরআনের দর্শ তদবিরের কারণে, কোরআনের তালিমের কারণে, শিক্ষার কারণে, কোরআন পড়ানোর কারণে, কোরআন পড়ার কারণে, ইল্লা আফাতুহুমুল মালায়েকা, এদেরকে চতুর্দিক থেকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা। তো রহমত আসলো কেন? বলে কোরআন তিলাওয়াতের কারণে আর কোরআনের তালিমের কারণে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এইবার নবী ক্লিয়ারলি বললেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এদের উপর রহমতের ফোঁটা এমন ভাবে পড়ে যেমন ভাবে কুয়াশার সময় অথবা বৃষ্টির সময় যেভাবে অনবরত ধারাবাহিক বৃষ্টির ফোঁটা পড়তে থাকে, কুয়াশার ফোঁটা পড়তে থাকে, এমন মজলিসে বসা মাত্রই আল্লাহ পরবর্তীকালে আলম এদের উপর রহমত এমন ভাবে বর্ষণ করতে থাকেন যেন তাদেরকে রহমতের শানিয়াদা নয়, যেন তাদের উপর রহমত এমন ভাবে পড়েছে তারা যেন আল্লাহ রহমতের মাধ্যমে আবৃত হয়ে গেছে। এমন ভাবে রহমত আসে। তো আল্লাহর রহমত পাওয়ার এটা আরেকটা মাধ্যম হইল যে আল্লাহ তাআলার কোরআনের কোন মজলিস যদি হয় তাহলে কোরআনের ওই মজলিসে বসা, ওই মজলিসের দামটাই বা কেমন। হাদিস শরীফে রাসূল এজন্য তালিমকে মিস করিয়েন না। মসজিদে মসজিদে যে কিতাব পড়া হয়, তাবলীগের সাথীরা আসেন, বসেন, তিলাওয়াত তালিম করেন, অথবা তাবলীগের সাথী ব্যতীত মসজিদের মুসল্লিদেরকে নিয়ে পরামর্শ করে ইমাম সাহেব যে তালিমের সিস্টেমকে জারি রেখেছেন মসজিদে, ওই তালিমকে ধরে রাখার দরকার, ওই তালিমের হালকায় বসার দরকার। কারণ তালিম, ইলম যত বেশি আপনি শিক্ষা করবেন, অর্জন করবেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার প্রজন্মকে ইলম পড়ার মানুষ বানায়া দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছ থেকে যা শিখবা তা অন্যের পর্যন্ত পৌঁছায় দিবা। এক আয়াত যদি হয়, এমন তো হয় এই দুনিয়াতে আমরা যারা আছি সবাই যে সমান স্মরণ শক্তির অধিকারী, বিষয়টা তো এমন নয়। সবার যে স্মরণ শক্তি সমান এমন তো নয়। আমাদের অনেকের স্মরণ শক্তি বেশি, আবার অনেকের স্মরণ শক্তি অনেক কম। আমাদের অনেকের সন্তান অনেক সময় পড়ে কিন্তু মুখস্থ রাখতে পারে না, এমন সন্তান আছে না নাই?
আবার অনেকের সন্তান এমন আছে একটু সময় পড়লেই তার মুখস্থ হয়ে যায়, এমন সন্তান অনেকের আছে। যেই সন্তান মুখস্থ করতে পারে না তার স্মরণশক্তি কম, আর যেই সন্তান খুব দ্রুত মুখস্থ করে নিতে পারে তার স্মরণশক্তি বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস যা পড়বেন, হাদিস যা শিখবেন, অন্যের পর্যন্ত পৌঁছায় দিবেন। কেন? এমন হতে পারে আপনি যেটা শিখেছেন ওটা আপনার মুখস্থ কম দিন থাকবে, কিন্তু আপনি যদি ওই হাদিসটা অন্য পর্যন্ত পৌঁছায় দেন, যেই ব্যক্তি আপনার চাইতে তার স্মরণশক্তি বেশি, আপনি যতদিন মুখস্থ রাখতে পারবেন সে আপনার চাইতে অনেক মাস, অনেক বছর বেশি মুখস্থ রাখবে। এই জন্য আপনি শুধু আপনার কাছে রেখেন না, অন্য পর্যন্ত পৌঁছায় দিন। এজন্য এই তালিম এত গুরুত্বপূর্ণ। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীতে প্রবেশ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল সাহাবায়ে কেরাম মসজিদের একটা পাশে বসে ওনারা আল্লাহর জিকির করছেন, আল্লাহকে স্মরণ করছেন। কোরআনে মাজিদের মধ্যে দুটি আমল বেশি বেশি করার কথা এসেছে। একটা হলো আল্লাহর ভয়ে কান্না করা, আল্লাহর কাছে যখন কোনো কিছু চাইবেন, দোয়া করবেন, তখন কান্না করা। আল্লাহ তাআলার কাছে অতীতের গুনাহকে স্মরণ করে ক্রন্দন করা আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। এবং অতিরিক্ত জিকির করার কথা, বেশি জিকির করার কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন জিকির করে আর কোন মানুষ জিকির করে না, এই দুই দলের উদাহরণ কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকির যে করে তার উদাহরণ হলো এমন ঘরের মতো যে ঘরটা আবাদ করা আছে, যে ঘরটা আবাদ করা ঘর, যে ঘরে সব সময় হাসি খুশি লেগে থাকে, যে ঘরে সব সময় হাসি কান্না থাকে, ওই ঘরটা যেমন। আল্লাহ রাসূল বলেন, যারা জিকির করে তাদের অন্তরটা এমন, এবং যারা জিকির করে না এদের অন্তরটা কেমন, এদের উদাহরণ কেমন? আল্লাহ রাসূল বলছেন, কাল বাইতুল খারিব, উজাড় ঘর। আপনারা তো বুঝবেন খুব ভালো করে, কত বাড়ি এমন আছে যে বাড়িতে থাকার মতো মানুষ নাই, কত বাড়ি এমন আছে, কত ঘর, কত রুম এমন আছে যে ঘরে থাকার মতো কোনো মানুষ নাই। ওই রুম, ওই বাড়ি, ওই ঘরের যে পরিস্থিতি, যে দিলে আল্লাহর জিকির নাই, ওই দিলের পরিস্থিতি এমন, মালিক ছাড়া ঘর যেমন সুন্দর থাকে না, ভালো থাকে না, সুরক্ষিত থাকে না, আল্লাহর জিকির ছাড়া অন্তর কোনোদিন সুরক্ষিত থাকতে পারে না। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, একজন মানুষ যদি জিকির করে তাহলে জিকিরকারীর লাভটা কি পরিমাণ? হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি জিকির করতে থাকো, আল্লাহ রাসূল বলেন সব সময় তুমি জিকির করো, জিকির করতে করতে তোমার অন্তর এমন ভাবে সজাগ হয়ে গেছে, এমন ভাবে তোমার অন্তর জাগ্রত। শুধু অন্তরটাই জাগ্রত নয়, আল্লাহ রাসূল বলেন জিকির করতে করতে তোমার জবানটা তুমি সতেজ রাখলাম, তরতাজা রাখলাম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জিকির করতে করতে নিজের জবানটা তরতাজা রেখেছে, নিজের জবানটা সতেজ রেখেছে, আল্লাহর হাবিব বলেন ওই মানুষটা মরবে আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মানে আপনি যদি আল্লাহর জিকির করেন তাহলে আল্লাহর জিকিরের কারণে আপনার অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাসূল বলছেন, আপনার জিকিরের মাধ্যমে আপনার জবানকে আপনি সতেজ রেখেছেন, তরতাজা রেখেছেন। আল্লাহ রাসূল বলছেন, হাসতে হাসতে আপনি আল্লাহর জান্নাতের মেহমান। কি বোঝা গেল? জিকির অনেক বড় আমল। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল আমাল, সর্বোত্তম আমল, সর্বোত্তম আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সর্বোত্তম আমল হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা। এত বড় আমল আল্লাহকে জিকির করা। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস শরীফের মধ্যে
বিভিন্ন আমলকে উত্তম বলে ঘোষণা করেছেন। কোন হাদিস শরীফের মধ্যে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কোন আমল উত্তম? নবীজি বলেছেন সঠিক টাইমে নামাজ পড়া উত্তম আমল। অতঃপর প্রশ্ন করলাম কোন আমল উত্তম? রাসূল বললেন মা বাবার খেদমত করে সদাচরণ করা তাদের সাথে উত্তম আমল। অতঃপর আবার প্রশ্ন করলাম সুম্মা মাযা, কোন আমল উত্তম? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা সর্বোত্তম। আর হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, প্রশ্ন করা হয়েছে কোন মুমিন উত্তম? রাসূল বলেছেন যে মুমিনের চরিত্র ভালো, যে মুমিনের চরিত্র সুন্দর, ওই মুমিন সর্বোত্তম মানব, সর্বোত্তম মুমিন, সর্বোত্তম মুসলমান, সবচেয়ে পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলমান। এইভাবে পয়গম্বর আল্লাহর জিকির করাকে সর্বোত্তম আমল বলেছেন। দেখেন জিকির কত বড় আমল। নবীজি যখন মসজিদে নববীতে ঢুকলেন, দেখলেন একদল সাহাবায়ে কেরাম আল্লাহর জিকিরে রত, আর একদল সাহাবায়ে কেরাম তালিম করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিমের হালকা দেখলেন। নবীজির হাদিস একজন শোনাচ্ছেন আর একজন শুনছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত এবং নসিহত একজন শুনছেন আর একজনকে শোনাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখনই মিলিত হতাম তখনই আমরা একজন আরেকজনকে ওসিয়ত করতাম, একজন আরেকজনের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করতাম, একজন আরেকজনকে কিছু শেখানোর চেষ্টা করতাম। শুধু শিখতাম, শিখাইতাম এমন নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যা শুনেছি ওই কথাগুলো যেন অপরের কাছে পৌঁছে দিতে পারে, সেই গুরুত্বপূর্ণ হুকুমটা পালন করার জন্য যখনই সাক্ষাৎ হতো তখনই আমরা একজন আরেকজনকে ওসিয়ত এবং নসিহত করতে থাকতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের দৈবকে দেখলেন, একদল সাহাবায়ে কেরাম আল্লাহর জিকির করেছেন আর আরেকদল সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে শিখাচ্ছেন, তালিমের হালকার মধ্যে বসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে জিকিরের হালকার মধ্যে না বসে তালিমের হালকার মধ্যে গিয়ে বসে পড়লেন। সুবহানাল্লাহ। তালিমের হালকায় গিয়ে রাসূল বসলেন, বুঝায় দিলেন কেন? ইন্নামা বুইসতু মুআল্লিমা, আরে আমি তো দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক স্বরূপ, মুআল্লিম হিসেবে আল্লাহর জমিনে আমি প্রেরিত হয়েছি। তো মুআল্লিম রাসূলুল্লাহ শিক্ষক, শিক্ষক তো যেখানে পাঠদান হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে, শিক্ষা গ্রহণ করা হচ্ছে, সেখানেই গিয়ে রাসূল বসেছেন। এজন্য আমাদের এই মজলিসগুলোতে, শুধু মজলিসগুলোই না, আমাদের মসজিদগুলোতে তালিমের যে হালকা আছে, এই তালিমের হালকার মধ্যেও আমাদের বসার দরকার। অত্যন্ত আগ্রহ করে একটা হাদিসও যদি শিখতে পারি, শুনতে পারি, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে যদি আমরা বসি যে রাসূলের হাদিস পড়া হবে, এটাই তো বড় কারণ। রাসূলের হাদিস পড়া হবে, হুক না আমি জানি, হুক না সেটা আমি জানি, কিন্তু নবীর হাদিস তো পড়া হবে। আমি জানি এমনও যদি হয় এরপরেও বসার দরকার। কেন? এখানে নবীজির হাদিস পড়া হবে। নবীর মহব্বত যদি থাকে তাহলে বসবো। ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ তাআলা হাদিসের তালিবুল ইলম যারা, এরা সকলেই ওনাকে চিনেন, ওনার নামের সাথে পরিচয় আছে। ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ তাআলা বলেন, অনেক মজলিসে আমি বসতাম। কেন বসতাম? যিনি বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন। তো নবীজি বলেছেন এইটা বলার পরে আমি এত গুরুত্বের সাথে বসতাম, এত আদবের সাথে, এত ইহতিরামের সাথে, এত শ্রদ্ধার সাথে আমি বসতাম। কেন? নবীজি বলেছেন। উনি এখন যা বলবে এটা নিজের কথা না, আমার মহব্বতের মানুষ, আমার শ্রদ্ধার মানুষ মহানবীর কথা। এটা ওনার ধারণা। উনি বলেন, এরপরে বসার পরে কি শুনলাম? উনি এমন এক হাদিস বর্ণনা করেছেন যেটা আমি আজকের থেকে 40 বছর আগে শুনেছি। এখানে দুইটা বিষয় বোঝার দরকার। একটা বিষয় হইল, আচ্ছা 40 বছর আগের এই কথাটা মনে তো আসুন না,
আমরা গত বছরও যে আলোচনা হয় ওইটাই মনে থাকে না। গত বছর দূরের কথা, 3 দিন আগে তালিমে মসজিদে যেটা আপনার শিখানো হয়েছে, বলা হয়েছে, ওইটাই মুখস্থ নেই, ওইটাই স্মরণ থাকে। তো 40 বছর আগের হাদিস গুলার মুখস্থ আছে। 1, 2 নম্বর বিষয় হইল যেই হাদিসটা 40 বছর আগে উনি শুনেছেন, ওই হাদিসটা আজকে যখন শুনবেন, উনি বলেছেন আরে রাসূলুল্লাহ, নবীজি বলেছেন, এত আদবের সাথে, এত সম্মানের সাথে, এত শ্রদ্ধার সাথে বসেছেন কেন? যে নবীজি বলেছেন এই কথা বলার কারণে। যদিও হাদিস কেন উনি আজ থেকে 40 বছর আগে শুনেছেন। তো তালিম এত গুরুত্বপূর্ণ, যেখানে তালিমের হালকা সেখানেই বসে পড়া, সেখানেই বসে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালিমের হালকাতে যারা বসে, ইল্লা আফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর হাবিব বলেন, তালিমের হালকায় বসে, তালিমের হালকায় বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা আফাতহুমুল মালাইকা, আল্লাহ ফেরেশতারা তাদেরকে বেষ্টন করেন, ওয়া গাশিয়াতুহুর রাহমান, আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এদের অন্তরে প্রশান্তি আল্লাহ পাক নাযিল করেন, শান্তি বর্ষিত হয়, রহমত বর্ষিত হয়। 4 নম্বরে রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আপনি আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহর কোরআন আপনি পড়েছেন, আল্লাহর কোরআনের দাস তাদরিসের মধ্যে আপনি রত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আপনি আল্লাহ জিকির করবেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ উত্তম মজলিসের মধ্যে আপনার এবং আমার নাম আল্লাহ পাক আলোচনা করে। আল্লাহর রহমত পাওয়ার এটা একটা পন্থা। তো আমরা কতগুলো পন্থা এখানে পেলাম যে আল্লাহর রহমত আপনি কিভাবে পাবেন। আল্লাহর রহমত পাওয়ার একটা মাধ্যম হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রহমত আপনি পেয়ে যাবেন। আল্লাহ জানায়া দিয়েছেন, কোরআন যখনই তিলাওয়াত করা হবে চুপ থাকা, মনোযোগের সাথে আল্লাহর কোরআন শোনা। আমাদের সমাজে, আমাদের সংস্কৃতিতে বিভিন্ন দোয়া মাহফিলে একদিকে হুজুর তিলাওয়াত করলেন আর আরেকদিকে সুরগুল শুরু হইল, ওটা বন্ধ করা দরকার। করবেন না বন্ধ, এটা বন্ধ করুন, নতুবা আল্লাহর কোরআন তিলাওয়াত হবে আর আপনি ওইদিকে চিল্লা চিল্লি করবেন, আপনার আওয়াজের দাম আল্লাহর কোরআনের আওয়াজের চাইতে বেশি। এই সংস্কৃতি থেকে বের হওয়ার দরকার। আপনি দেখেন এমন জায়গা তিলাওয়াত করলে কোরআনের বেইজ্জতি হবে, চিল্লা চিল্লি কেউ ভক্ত করবে না, ওইখানে তিলাওয়াত করিয়ে না। তোমার মুদ্রা তুমি জানো, তোমার মুদ্রা তুমি জানো, কোরআনের তো বেইজ্জতি করা যাবে না। এমন এক মজলিস আপনার আয়োজন করলেন যেখানে আপনার কোরআনের তিলাওয়াতের সময় শুরু, এটা একটা কথা হইল? যদি কেউ আল্লাহর কোরআনের তিলাওয়াতের সময় চুপ থাকে, মনোযোগ সহকারে আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, ওই মানুষগুলোকে আল্লাহ দয়া করেছেন। আল্লাহর কোরআনের মধ্যে দয়া করেছেন। আরেকটা রমজান মাসে আল্লাহর বান্দারা যখন রোজা রাখে, পুরা রমজান মাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রমজান যখন শুরু হয় তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। রহমতের দরজাগুলো খুলে দেওয়া,
এমনকি রমজানের শেষ দিন পর্যন্ত একটা দল ছাও আল্লাহ বন্ধ করে। আমরা মনে করি রমজানের প্রথম 10 দিন মনে হয় রহমত, মনে করে ঠিক আছে। তবে এর অর্থ কি এটা রমজানের 11 নম্বর দিন থেকে আল্লাহ আর দয়া করেন না? তো প্রথম 10 দিন রহমতের মানে কি? 11 নম্বর দিন থেকে রহমত নাই। মাঝখানের 10 দিন মাগফিরতের, এর মানে কি রমজানের প্রথম 10 দিনের ভিতরে আল্লাহ মাফ করুন না মানুষকে। রমজানের শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির, এর মানে কি এর আগের কোন দিন আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না? এর অর্থ হইল স্পেশালি কিছু বিষয় আছে আল্লাহ স্পেশালি বিশেষভাবে রমজানের প্রথম 10 দিনে মানুষের উপর দয়া পরশ হয়, কিন্তু আল্লাহর দয়া বিতরণ রমজানের শেষ দিন পর্যন্ত চলতে যাবে। আল্লাহ রমজানের মধ্য 10 দিন মানুষকে মাফ করেন স্পেশালি ভাবে। এর অর্থ এই নয় আল্লাহ মনে হয় প্রথম 10 দিনে আর শেষ 10 দিনে মাফ করেন না, না প্রথম 10 দিনে আর শেষ 10 দিনেও আল্লাহ মাফ করেন, কিন্তু স্পেশালি ভাবে আল্লাহ তাআলা মাঝখানের 10 দিনে বেশি মাফ করেন। এই 10 দিনে বেশি বেশি মাগফিরাত চাওয়া। আল্লাহ রমজানের শেষ 10 দিনে মানুষকে বিশেষভাবে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এর অর্থ এই নয় যে আল্লাহ তাআলা মনে হন রমজানের প্রথম 20 দিনে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না, না না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন রমজানের সব অপরাধে কোটি কোটি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন। শুধু 10 দিনের মধ্যে সীমাবদ্ধ নয়, ওই 10 দিন স্পেশালি ভাবে বিশেষভাবে আল্লাহ তাআলা ওই 10 দিনে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। দেখেন আল্লাহ তাআলা কিছু আমল রেখেছেন, এগুলো বিশেষায়িত আমল, এগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যপূর্ণ আমল, এগুলোর কিছু বিশেষ পাওয়ার আছে। আল্লাহ তাআলা সব ক্ষেত্রেই সবকিছুই করেন, কিন্তু মুমিনদের জন্য কিছু ইবাদত, মুমিনদের জন্য কিছু আমলের সুনির্দিষ্ট কিছু খাসিয়ত আর মৌসুম আল্লাহ তাআলা রেখেছেন। এই মৌসুমে এটা করবেন, আল্লাহ তাআলা এক কোন সওয়াবকে বাড়াইতে বাড়াইতে শত শত 700 7,000 7 কোটি গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায়। আল্লাহর রহমত পাওয়ার এটা একটা মাধ্যম। আল্লাহর রহমত পাওয়ার আরেকটা মাধ্যম হইল দোয়া। দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। হাদিস শরীফের মধ্যে আসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার বান্দা বান্দির হাত খালি ফিরায় দেন। আমি ভাবি আপনি ভাবেন আপনার দোয়া আমার দোয়া মনে হয় কবুল হয় না। আরে ভাই, যা চাইলাম তা হয়তো পাইলাম না, কিন্তু আমার চাওয়ার চাইতেও বেশি কিছু আল্লাহ তাআলা আমার জন্য বরাদ্দ করে রেখেছেন, যেটা আমারও জানা নাই আপনারও জানা নাই। সুবহানাল্লাহ বলেন, যেটা আমার ধারণার চাইতেও বেশি। এজন্য দেখবেন মাঝে মধ্যে আল্লাহ তাআলা মুসিবত দেন, ছোট ছোট মুসিবত আমার জীবনকে ঘিরে বসে। আমরা তখন মনে মনে ভাবি দুনিয়াতে কত বড় গুনাহ যে করছি, আল্লাহ এত বড় বড় মুসিবত দিলেন, কোন অপরাধ যে করছি। এটা দুইটা ভুল। একটা ভুল তো হইল কোন অপরাধ করছে মানে কি, অপরাধ কি আপনার মনে হয় না? কোন অপরাধ করছি বলেন, কোন অপরাধ করছেন বলেন কি মানে অপরাধ যে করছেন ওটা আপনার মনে হয় না? মনে হয় কোন অপরাধ করছে আবার কি অপরাধে জীবন নেই তো মরা, তাহলে কোন অপরাধ করছে কি আর? এটা একটা ভুল। 2 নম্বর ভুল হইল আল্লাহ শুধু অপরাধের কারণে আযাবই দেন না, আল্লাহ তাআলা অপরাধের কারণে নিয়ামত দিও আল্লাহ পরীক্ষা করে। আর আল্লাহ তাআলা
তার আনুগত্যের কারণে শুধু শুধু পুরস্কারই দেন না, আল্লাহ মুসিবত দিয়ে আমাকে আল্লাহ পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ। বুঝাই দেই আমি, মুসিবত দিয়েও আল্লাহ কিভাবে পুরস্কার দেন। পুরস্কারের অর্থ তো হইল আল্লাহ কিছু দিবেন, আমি চোখে দেখবো, আমি আমার শরীর আমার ইন্দ্রিয় শক্তি অনুভব করতে পারবে, এমন কিছু দেওয়ার নাম, উপভোগ্য কিছু দেওয়ার নাম তো হইল পুরস্কার। উপভোগ করার মতো কোন জিনিস যদি আমি খুঁজে পাই না, তো ওইটার নাম তো পুরস্কার হয় না। এটা আমার কথা, আপনার কথা, কিন্তু আল্লাহ বলেন না, না, পুরস্কারের অর্থ শুধু উপভোগ করার জিনিস দেওয়ার নাম ওই পুরস্কার না। উপভোগ করতে পারবা না, কষ্ট হবে, এমন জিনিসকেও আল্লাহ পুরস্কার হিসাবে বর্ণনা করেন। কেমনে? মুসিবত দিয়েও আল্লাহ পুরস্কার দেন। বলে মুসিবত আবার পুরস্কার হয় কেমনে? বলে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল-আনবিয়া থুম্মা আস-সালিহুন থুম্মা আল-আমসালু ফাল-আমসাল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল-আনবিয়া, এর উম্মতরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কষ্টের শিকার কারা হন, সবচেয়ে বেশি মুসিবতের শিকার কারা হন, সবচেয়ে বেশি মুসিবতের মধ্যে কারা পতিত হন? আল্লাহ রাসূল বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল-আনবিয়া, এই দুনিয়াতে সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন হন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন নবী রাসূলগণ। এখন আপনি বলেন, আপনি যে একটু মুসিবতের পরেই কইলেন কোন অপরাধ যে করছে, তো নবী রাসূলগণ এত মুসিবতে এরা কোন অপরাধ করছে? তো মুসিবত আমার সহ্য হয় না, অথচ এই মুসিবত আমার জন্য উপহার, এই মুসিবত আমার জন্য পুরস্কার হয়ে যে আসছে, ওইটা আমি অনুভব করতে পারছি না, আমি উপলব্ধি করতে পারছি না। আল্লাহ রাসূল এরপরে বলেন, সুম্মাস সালিহুন, অতঃপর যারা যত বেশি নেককার, এই নেককার মানুষদেরকে আল্লাহ মুসিবতের সম্মুখীন করেন। এরপর যার যত বেশি আমল, আল্লাহ তাকে তত বেশি মুসিবতের সম্মুখীন করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, আরবের মানুষরা, মক্কার মানুষরা 3 বছরের মতো সময় ওনার পুরো খানদানের বিরুদ্ধে বয়কট ঘোষণা করলো। রাসূল সেখানে অবস্থান করলেন। খানদানের অবস্থাটা কেমন হয়েছিল? গাছের পাতালতা পর্যন্ত খাইতে হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত যুদ্ধ এরা করেছে, যুদ্ধের চাইতে মুসিবত আর দুনিয়াতে কি বা হইতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের এলাকায় তারা থাকতে দিল না। আল্লাহ রাসূলকে তারা মক্কা থেকে পর্যন্ত চলে যেতে বাধ্য করলো। ওরাকা ইবনে নওফল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর রাসূল যখন ওনার কাছে গেলেন, খাদিজাতুল কুবরা ওনাকে নিয়ে ওরাকার কাছে গেলেন। ওরাকা তখন তো বলেছিলেন, আরে যদি আমি তোমার জাতি যখন তোমাকে মক্কা থেকে তোমার এলাকা থেকে বের করে দিবে, ওই দিন যদি আমি জীবিত থাকতাম তাহলে আনসুরুকা নাসরাম মুআজ্জারা, আমি আপনাকে যার পরনাই সর্বশক্তি দিয়ে আপনাকে সাহায্য করতাম। রাসূল বলেছিলেন, এরা কি আমাকে আমার এলাকা থেকে বের করে দিবে? আল্লাহ রাসূলকে ওরাকা বলেছেন, হ্যাঁ, আপনাকে বের করে দিবে। শুধু আপনাকেই না, আদম নবী থেকে শুরু করে আপনি পর্যন্ত যত মানুষ, যত নবী রাসূল এই দাওয়াতি মিশনে দুনিয়াতে এসেছেন, এদের সাথে দুশমনি করা হয়েছে, শত্রুতা রাখা হয়েছে, এদেরকে কষ্ট দেওয়া হয়েছে। শুধু আপনাকেই যে এরা কষ্ট দিচ্ছে এমন না, বরং সমস্ত নবী রাসূলদেরকে তারা কষ্ট দিচ্ছে। তো আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর সবচেয়ে প্রিয়, আল্লাহর সবচেয়ে মাহবুব, আল্লাহর সবচেয়ে প্রিয় ওই মানুষটাকেও তো কষ্ট পেতে হয়েছে। আল্লাহর রাসূল এই জন্যই বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল-আনবিয়া, নিজের বাড়িঘর ছেড়ে
উনাকে মদিনায় যেতে হয়েছে, মদিনা থেকে যুদ্ধ পরিচালনা করতে হয়েছে। ইহুদিরা পর্যন্ত রাসূলকে কষ্ট দিল, তো কষ্ট তো হবেই। এই কষ্টটাও যে পুরস্কার, এটা বোঝার জন্য তো আর কোনো উদাহরণের দরকার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কষ্টটা পুরস্কার কেমনে? রাসূল বলছেন, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার এই কষ্টের কারণে আপনি যখন ধৈর্য ধরবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার ধৈর্যের কারণে আপনার জীবনের গুনাহ মাফ করে দেন। এটা আমার জন্য কি হইল? উপহার হইল, আমার জন্য পুরস্কার হইল। আল্লাহ আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন অথবা কোন আত্মীয়স্বজন মারা গেলেন, আমি ধৈর্য ধারণ করলাম, অথবা আমি আমার কোন সন্তানকে নিয়ে ডাক্তারে গেলাম, আমার পরিবার পরিজনকে নিয়ে আমি ডাক্তারে গেলাম, ডাক্তার দেখানো ঝামেলা, এরপরে টেস্ট আরো কত ঝামেলা। আমি ডাক্তার দেখানোর পরে যদি হাসপাতালে ভর্তি দিয়ে আরো কত ঝামেলা। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়া কি পরিমাণ জটিলতার কঠিন, যারা এমন সমস্যার সম্মুখীন হয়েছেন তারা জানেন, ঠিক কিনা? আমার সন্তান, আমার পরিবার, যাদের কষ্ট, যাদের অসুস্থতা, যাদের পেরেশানি, যাদের শারীরিক সমস্যাগুলো আমাকে কষ্ট দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার পরিবার পরিজন, আপনার সন্তানাদি, আপনার পরিবার পরিজন, আপনার আওলাদ, এদেরকে যখন আপনি ডাক্তার দেখান, এদের মুসিবতের সময় যখন আপনি তাদেরকে সহযোগিতা করেন, এদেরকে ডাক্তার দেখানো কষ্টের ব্যাপার, কিন্তু আপনি ধৈর্য ধারণ করেছেন, আপনার পরিবার পরিজন, আপনার সন্তানকে আপনি ডাক্তার দেখাইলেন, এমনকি মাস পর্যন্ত আপনি হাসপাতালে ফেলে সন্তানকে নিয়েছিলেন। শুধু মাস নয়, বাবা মা অথবা অন্য কাউকে নিয়ে বছরের পর বছর আপনি দৌড়াদৌড়ি করেছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর বান্দা শুনে রাখো, যে ব্যক্তি অসুস্থ, যে ব্যক্তি আক্রান্ত, ওনাকে আল্লাহ পাক যে পরিমাণ সওয়াব দিবেন, আল্লাহ পাক ওনার জীবনের গুনাহকেও মাফ করে দিবেন। আপনি তাদের জন্য পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, এই জন্য মহান আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যিনি কষ্ট পেয়েছেন শুধু গুনাহগুলোই আল্লাহ মাফ করেছেন, করবেন এমন না, আপনি কষ্ট করেছেন ওনাদের সাথে, চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য আপনি চেষ্টা করে গেছেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এই সমাজে কত মানুষ আছেন যারা বিছানায় পড়ে যায়, আমরা বলি ঘর বৈঠকি হয়ে গেছে, শয্যাশায়ী হয়ে গেছে, এবং মানুষকেও সহযোগিতা করেছেন, সন্তান তার বাবা মাকে সহযোগিতা করেছে, তাদের আপনার তিমারদারি করেছে, অসুস্থতার সময় তাদের সেবা করেছে, নিজের স্ত্রীর সেবা করেছেন, স্ত্রী স্বামীর সেবা করেছে, ভাই ভাইয়ের সেবা করেছে, বোন ভাইয়ের সেবা করেছে। আল্লাহ রাসূল বলছেন, তোমার এই ধৈর্য ধারণ করা, তোমার এই মুসিবতের সময় ধৈর্য ধারণ করা আল্লাহর কাছে কি পরিমাণ প্রিয়, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। বলে যদি আমার গুনাহ না থাকে তো? বলে গুনাহ না থাকলে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার পজিশন, মর্তবা, সম্মান, মর্যাদা বৃদ্ধি করবে, পরকালেও জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এর মানে দেখা গেল আমার মুসিবত আমার জন্য পুরস্কার হয়ে এসেছে, যেটা আমি নিজেও কল্পনা করতে পারি না। সুতরাং দুনিয়াতে নগদ কিছু পেয়ে যাওয়া, ওইটার নামই কি না, ওইটার নামই আপনার পুরস্কার নয়। আপনি অনেক সময় দোয়া করবেন, আমি অনেক সময় দোয়া করি, যা চাই আল্লাহ তাআলার কাছে ওইটা পাই না, তখন মনে মনে বড় কষ্ট লাগে। চাইলাম আল্লাহ তাআলার কাছে কিন্তু পাইলাম না। কিন্তু মানুষের চাওয়াও তো মনে করেন আমি আমার কাছে যেটা ভালো মনে হয়েছে ওইটাই চেয়েছি, কিন্তু এমনও তো হইতে পারে যেটা চাইছি আমি ওইটা আমার জন্য ভালো নয়। ওইটা কার জানা আছে? আল্লাহর জানা আছে। যে আমার বান্দা তার জন্য যেটা চেয়েছে
সে মনে মনে ভাবছে তার জন্য ভালো, তার জন্য কল্যাণকর, কিন্তু আল্লাহ জানেন ওইটা আসলেও আমার জন্য কল্যাণকর নয়, আসলেও আমার জন্য ওইটা উত্তম নয়, আসলেও আমার জন্য ওইটা ভালো নয়। তখন আল্লাহ আমাকে ওইটা না দিয়া এর বিকল্পটা দান করে। তখন কি হয়, কয়েকদিন যাওয়ার পরে যখন ঠিক উল্টা মুসিবত আমরা দেখি, তখন আমরা বলি আল্লাহ যা করছেন, কিটা করছেন, ভালোর লাগি করছেন। আল্লাহ যা করছেন ভালোর জন্যই করেছেন। এটা বুঝে আসে কোন সময়, যখন এর ঠিক উল্টাটা আমরা দেখি, তখন বুঝে আসে আল্লাহ যা করেছেন ভালোর জন্য করেছেন। আসলেই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু ওটা ওই সময় বুঝে আসে না যেই সময় আমি আল্লাহর কাছে কিছু চাই। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আসা তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুন লাকুম। আল্লাহ বলেন, বান্দা এমন হতে পারে তোমরা অনেক জিনিসকে পছন্দ করো, অনেক জিনিস তোমরা ভালোবাসো, বহুমা শাররুন লাকুম, কিন্তু তা তোমাদের জন্য ভালো নয়, তোমাদের জন্য উত্তম নয়, তোমাদের জন্য তোমাদের জন্য কল্যাণকর, কিন্তু তোমরা বুঝে উঠতে পারো না, এই জন্য তোমরা এটাই চাও। ওয়াসা তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এমন হতে পারে অনেক জিনিস তোমরা পছন্দ করো, কিন্তু ওই অপছন্দনীয় জিনিসটাই তোমাদের জন্য ভালো। এটা তোমাদের জানা হয় না, আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা চেয়েছো তাই দিবেন, অথবা যা চাও নাই আল্লাহ তোমার জন্য যেটা ভালো তা আল্লাহ আপনাকে দিবেন। অথবা এমন দোয়া আছে যে দোয়া আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তার বাস্তবায়ন করেন না, দুনিয়াতে প্রতিফলিত হয় না, ওই দোয়াগুলো আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানের জন্য বরাদ্দ করে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া, এই দোয়া আল্লাহ তাআলার রহমত পাওয়ার অনেকগুলো পন্থার আরেকটা পন্থা হইল আল্লাহর কাছে দোয়া করা। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে যা দিবেন তা তো দিবেন, সবচেয়ে বড় কথা হইল আল্লাহর রহমত আমি পেয়ে যাব। এজন্য আল্লাহর রহমত পেতে হলে দোয়ারও বিকল্প নাই। এজন্যই আমাদের বুজুর্গরা দোয়া করেন, আর দোয়া তো আল্লাহ কবুল যে করেন তার দয়া গুণে আমাদের দোয়া কবুল করেন। নতুবা আলোচনা শুরু করেছিলাম আমাদের যে আমল আর আমাদের যে অভ্যাস, আমাদের যে অবস্থা, আমাদের কোন দোয়া আল্লাহ কবুল করবেন এরকম কোন পরিবেশ পরিস্থিতি হই আমরা নাই। কথা বলে ঠিক না বেটি? আল্লাহ তাআলার যেই পরিমাণ নাফরমানি আমরা করি, আল্লাহ তাআলার সাথে যেই পরিমাণ বদতমিজি আমাদের, আল্লাহর সাথে ব্যবহারটা আমাদের যে পরিমাণ, আল্লাহ তাআলা আমাদেরকে কিছুই দেওয়ার কথা ছিল না, কিন্তু আল্লাহ আমাদেরকে নিরাশ করেন না, বরং আল্লাহ আমাদেরকে দিতে থাকেন। কারণ হইল যে আল্লাহ তাআলার দয়া অপরিসীম, আল্লাহ তাআলার দয়ার কোনো সীমা নাই, আল্লাহ তাআলার দয়ার কোনো সীমাবদ্ধতা নাই। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন সৃষ্টি সম্পন্ন করলেন, ইন্নাল্লাহা লাম্মা খালাকাল খালক কাতাবা কিতাবান ইনদাহু ফাওকাল আরশ ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যখন সৃষ্টি সম্পন্ন করলেন, পুরাটা দুনিয়া যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, কাতাবা কিতাবান ইনদাহু ফাওকাল আরশ, আল্লাহ তাআলা নিচে একটা কিতাব লিখলেন। আল্লাহ একটা কিতাব লিখলেন, ওই কিতাবটা আল্লাহ পাক দুনিয়ার কোন নবী রাসূলের কাছে পাঠান নাই, নাযিল করেন নাই, ওইটা মহান আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে শুধু। সুবহানাল্লাহ। এছাড়া দুনিয়ার আর কারো কাছে আল্লাহ পাঠান নাই, ওই কিতাবটা শুধু আল্লাহর কাছে আছে। ওই কিতাবের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ বলেন, আমার রাহমত, আমার ক্রোধ আর আমার গুসার চাইতে হাজার গুণ বেশি। আল্লাহর রহমত বেশি, আল্লাহর গুসার চাইতে, আল্লাহর রাগের চাইতে, আল্লাহর ক্রোধের চাইতে আল্লাহ তাআলা রহমত এবং তার দয়া
1000 গুণে বেশি। ইন্না রাহমাতি সাবাকাত গযবি, আমার দয়া আমার গুসার চাইতে বেশি। আর এর একটা জ্বলন্ত প্রমাণ হইল যে আল্লাহর জান্নাতের সংখ্যা হইল 8টা আর জাহান্নামের সংখ্যা হইল 7টা। আল্লাহর জান্নাতের মধ্যে যে পরিমাণ স্তর আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে এতগুলো স্তর আছে, আল্লাহ তাআলা যদি চান তাহলে এক স্তরের মধ্যে দুনিয়ার সব মানব দানব যারা জান্নাতি হবে সকলের জায়গা জান্নাতের এক স্তরেই হয়ে যাবে।